ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। অতঃপর প্রশ্ন করেছেন বা এক ভাইয়ের প্রশ্ন তুলে ধরেছেন, গাড়ি এক্সচেঞ্জ করেছে ওই ভাই, কিন্তু অর্থ খুব আহ, নিরামিষ আর্থিক ক্রাইসিসে ভোগ করছে। হ্যাঁ, ওর কথাই, অভাবী মানুষ, গাড়ি মেরামত করার অর্থ নাই তার হাতে, এরকম অর্থ করি নাই। তো এমন অবস্থায় তাকে কি জাকাত থেকে সাহায্য করা যাবে? অনুভাবে অগ্রিম জাকাত যদি দেওয়া হয়, অ্যাডভান্স, এক বছর পরে যে জাকাতটা আসতো ওখান থেকে দিয়ে দেওয়া হয়, যদি অ্যাডভান্স, এটা হবে কিনা, দেওয়া যাবে কিনা? আর জবাব বিল্লাহি তাওফীক। আল্লাহ রাব্বুল আলামিন যে ৮ খাতের কথা বলেছেন, সে ৮ খাতের ভেতরে করলেই জাকাত দেওয়া যাবে। সেখানে বলা হয়েছে ফকির মিসকিন দিয়ে শুরু করা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরিল আয়াত। তো ফকির মিসকিন দিয়ে শুরু করা হয়েছে, আর বাকি খাতগুলো তো পরিচিত খাত। তো বিশেষভাবে এই ফকির মিসকিনের খাতটাই মানুষের সামনে আসে। তো যদি এই ব্যক্তি এরকম অভাবী হয় যে মিসকিন, আসলে ফকির মিসকিনের ভিতরে সে গণ্য হয়েছে, অভাবী, সংসারে টান ফান লাগা রয়েছে, এরকম অভাবী মানুষকে গাড়ি মেরামত বাবদ জাকাতের অর্থ দেওয়া যেতেই পারে। এক কথায় ফকির মিসকিনের এতে পড়লে তাকে দেওয়া তো সমস্যা নেই, গাড়ি মেরামত করার বাবদ যদি সে চায় তাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তবে ফকির মিসকিনের ভিতরে পড়ে কিনা, যদি এমন হয় দেশে ফ্ল্যাট বাড়ি অনেক কিছুই আছে, কিন্তু এখানে সে মিসকিন হয়ে আছে, তাহলে তাকে এমনি বৈধ ঋণ দেওয়া যেতে পারে, কর্জে হাসান। আর যদি দেখা যায় যে না, দেশ বিদেশ মিলে সে একটা অভাবী মিসকিন, কিছু করতে পারেনি, হয়তো বাসাটাই কোনো রকম করেছে, টেন শেড ইত্যাদি, সেখানে কোনো ভাড়া ভাতা নাই, কোনো কিছুই নাই, এক কথা ইনকাম সোর্স লেস পার্সন, এরকম ব্যক্তি যদি হয় তাহলে সমস্যা নাই। এর আগের কথাতেই মানে আসতে হয়, ফকির মিসকিনের ভিতরে পড়লে সমস্যা নাই, ইনশাআল্লাহ তাকে জাকাত থেকে দেওয়া যাবে। আর জাকাত থেকে দেওয়া যাবে সেটা নগদ জাকাত হোক বা অগ্রিম, সমস্যা নাই ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তাওফীক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।